রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের এসইউসিআই দলের সংগ্রামী বামপন্থী প্রার্থী মাধবীলতা পালের সমর্থনে শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় পর্যন্ত একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিন পথসভায় অংশ নেন দলীয় নেতা, কর্মী ও সমর্থকেরা। এদিন মাধবীলতা পাল বলেন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবহার ও উন্নতির দাবিতে তাদের এই লড়াই চলবে। তিনি বর্তমান শাসক ও বিরোধী দলের নীতির সমালোচনা করে বলেন, মানুষের মৌলিক সমস্যার সমাধান না করে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাই বিকল্প বামপন্থী শক্তিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। আমি আজকে এই শিলিগুড়ি মোড় থেকে একদম কসবা মোড় পর্যন্ত সাধারণ মানুষের কাছে সেই প্রার্থীকে আন্দোলনের স্বার্থে ভোট দেওয়ার জন্য আমি এই রাস্তা দিয়ে রোড শো করবো। প্রথম দাবি হচ্ছে নারীর সম্ভ্রম রক্ষা করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে শ্রমনির্ভর শিল্প করে সমস্ত বেকারদের চাকরি দিতে হবে, কাজ দিতে হবে। ঢালাও মদের লাইসেন্স বাতিল করতে হবে। বিদ্যুতের দাম মিটার বন্ধ করতে হবে। স্কুল যে তুলে দিচ্ছে সরকারি স্কুলগুলো, সেই স্কুলগুলো নতুন করে খুলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামোগত উন্নয়ন, টিচার মানে স্কুলের সমস্ত উন্নয়ন করতে হবে। আমাদের রায়গঞ্জের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, সেই রাস্তাঘাটের মানে উন্নয়ন করতে হবে। এই দাবিগুলো আমাদের থাকবে। পাশাপাশি থাকবে হচ্ছে যে আশা, অঙ্গনারী, মিড ডে মিল কর্মীদের স্থায়ীকরণ এবং তাদের বেতন বৃদ্ধি, এই দাবিও থাকছে। এই দাবি নিয়েই আমরা লড়াই, মানে আমি ইলেকশনে দাঁড়িয়েছি। আগামীতে আমি বিধানসভার ভেতরে প্রবেশ করে আমি এই দাবিগুলো পূরণ করব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।